কারণ যাদের উপর নতুন শরিয়াত আসছে তাদেরকে বলা হয় রসুল, আর যাদের উপর নতুন শরিয়াত আসে না তাদেরকে বলা হয় নবী। যাদের উপর নতুন কিতাব আসছে তারা হলো রসুল, আর যাদের উপর কিতাব আসে না তারা হলো নবী। কিন্তু তাদের উপরে কোরআন ইশকাল তুলছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বলছে কানা রাসূলান নাবিয়্যা, ইসমাইল সে রসুল এবং কি নবী। অথচ তার উপরে নতুন কিতাবও আসে নাই, শরিয়াতের প্রবক্তাও না, সে নতুন শরিয়াতও জারি করে নেই, নতুন কিতাবও তার উপরে আসে নাই, অথচ কোরআন তাকে কি বলছে? রসুল বলছে। ভেজাল লাগছে কিনা বলেন? যারা বলছে পার্থক্য নাই, কোরআন পার্থক্য করছে। যারা পার্থক্য দেখাইছে, কোরআন তার উপরে ইশকাল প্রশ্ন তুলছে। পার্থক্যটা কি এইটা মাথার মধ্যে নেন, হাজারো প্রশ্ন জবাব হয়ে যাবে। নবী এবং রসুলের মধ্যে পার্থক্য আছে কি নাই? জোরে বলেন। এতক্ষণ যা পার্থক্য বললাম তার উপর কোরআন ইশকাল তুলছে কে তোলে নাই? প্রশ্ন তুলছে কে তোলে নাই? পার্থক্যটা কি শোনেন, এই পার্থক্যটা কি আমাদের নবী রাসূলের মধ্যে পার্থক্য কি? নবী রাসূলের মধ্যে মৌলিক পার্থক্য আপনারা শিখছেন আশা করি, কিন্তু আপনারা বলি নবী রাসূলের মধ্যে মূল পার্থক্য হচ্ছে নবী শুধু ঈমানদার কওমের কাছে প্রেরিত হতেন। মাঝে মধ্যে তিনি যুদ্ধ করতেন, কিন্তু নবী শুধু ঈমানদার কওমের কাছে প্রেরিত হতেন, আর রাসূল ঈমানদার কাফের উভয় কওমের কাছে প্রেরিত হন। এটা হচ্ছে বিশুদ্ধ পার্থক্য। আর বাকি যেটাই দিবেন শুদ্ধ পাবেন না, কারণ বেমিল হয়ে যাবে। একটা না একটা কিছু আসবে, এটা তাহলে কি করবেন, ওটা তাহলে কি করবেন। কারণ কেউ বলছে শরীয়ত দিলে, এত শরীয়ত কিন্তু আল্লাহ তাআলা দেন নাই। একই সময় দুইটা শরীয়ত দেন, একই সময় 2 4 জন 5 জন রাসূল ছিলেন, 2 জন রাসূল ছিলেন। মুসা হারুন একসাথে রাসূল, তারপরে ইব্রাহিম, তারপরে ইসমাইল, ইসহাক, এবং কি এরা সবাই একসাথে রাসূল, সব রাসূল। এত শরীয়ত কি দিচ্ছে নাকি? বুঝলেন আপনি কথাটা? কিতাব দিয়ে পার্থক্য করতে পারো না, কিতাব দিয়ে পার্থক্য, কিতাব আসে নাই। এত কিতাব ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম কোনো কিতাব আসছে প্রমাণ নাই আমার কাছে, ইসহাকের কিতাব আসছে আমাদের কাছে কোনো প্রমাণ নাই। তাহলে কিতাব দিয়ে পার্থক্য করতে পারতেছেন, অথচ এরা সবাই রাসূল। তো রাসূল কিতাব। নবী হচ্ছেন ধর্মপ্রবক্তা, আর রসুল হচ্ছেন ধর্মপ্রবক্তা যার কাছে পয়গাম বার্তা প্রেরণ করা হয়েছে, কিতাব প্রেরণ করা হয়েছে। তাই রসুল যার কাছে পয়গাম প্রেরণ করা হয়েছে, বার্তা প্রেরণ করা হয়েছে। তাই ধর্মের যে প্রবক্তা যার কাছে বার্তা প্রেরণ করা হয়েছে তিনি হচ্ছেন রসুল এবং বার্তাবাহক। সকল ধর্মপ্রবক্তাই নবী, আর যে সকল ধর্মপ্রবক্তার কাছে বার্তা প্রেরণ করা হয়নি তারা শুধু নবী। তাই সকল নবী রসুল নন, বার্তাবাহক নন, কিন্তু প্রত্যেক বার্তাবাহক, প্রত্যেক রসুলই নবী। আমরা আজকে যে বিষয়টি নিয়ে এসেছে যে নবী এবং রসুলের মধ্যে পার্থক্য কি, এবং কোরআন দর্শনে নবী এবং রসুলের মধ্যে পার্থক্য আছে কিনা। সর্বপ্রথম প্রতিটি মানুষের জানা দরকার যে নবী কাকে বলে এবং রসুল কাকে বলে, নবী শব্দের অর্থ কি এবং রসুল শব্দের অর্থ কি। আর ভাইজান খুব সুন্দর বলেছেন। যদি দর্শনগত দিক দিয়ে বলা যায়, সেটা হচ্ছে নবী শব্দের অর্থটা অধিকাংশ কোরআনের অনুবাদেই করা হয় না। হ্যাঁ, আপনি সব শব্দের অর্থটা করে, কিন্তু নবী শব্দের হুবহু অনুবাদটা করেন। নবী শব্দের অর্থ হচ্ছে গায়েব জাননেওয়ালা, হুবহু অর্থ। আল্লাহর রহস্য জগতের যে গায়েব যিনি জানেন তাকে বলা হয় নবী। নবী শব্দের অর্থই হচ্ছে হিডেন নলেজ। যার হিডেন নলেজ আছে, গায়েবের জ্ঞান আছে, তিনি হচ্ছেন নবী। এই গায়েব জাননেওয়ালাকেই বলা হয় নবী। তো এখন নবী শব্দটি এসেছে নাবা থেকে। নাবা শব্দের অর্থ হচ্ছে খবর। এই নাবা শব্দের থেকেই নবী শব্দটির আগমন। যিনি রব্বুল আলামিনের সমস্ত অদৃশ্যের খবর জানেন তিনি হচ্ছেন নবী। যখন রব্বুল আলামিনের কাছ থেকে গায়েবের খবর যিনি নেন তাকে বলা হয় নবী, তথা সেই রূপটিকে বলা হয় নবী। এবং যখন মানুষকে রবের গায়েবের সংবাদগুলো জানানো হয় তখন সেই রূপ ধারণ করে। যখন মানুষদেরকে রবের গায়েবের সংবাদগুলো জানানো হয় তখন যে রূপটি ধারণ করে সেই রূপটির নাম হচ্ছে রসুল। মানে নবী সে রবের থেকে যখন গায়েবের খবর জানেন তাকেই নবী বলে, এবং যখন এই নবী মানুষকে সেই গায়েবের খবরগুলো জানান তখন সে রসুল রূপ ধারণ করে। রসুল রূপে আম মানুষ, সাধারণ মানুষকে এই খবরটি জানান। এখন রসুল শব্দের অর্থ কি? রসুল শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি, মেসেঞ্জার, সংবাদদাতা, এবং পুরুষ, মুক্ত পুরুষ যিনি, তিনি হচ্ছেন রসুল।
যাকে হিন্দি উর্দু ভাষায় মার্দ বলা হয়। রহস্য জগতের কেন্দ্রবিন্দুতে যার অবস্থান তিনি হলেন নবী। আর রহস্য জগতের কেন্দ্রবিন্দুতে কেমন করে আপনাকে ফানা দিতে হয় এবং কেন্দ্রবিন্দুর কাছে সম্পূর্ণরূপে ফানা হতে হয়, সেই নিয়মগুলো জানবার পর কেন্দ্রবিন্দুর কাছে ফানা হতে পারেন যারা, তাদেরকেই বলা হয় রসুল। প্রতিনিধিকেই বলা হয় রসুল। খবর যিনি দান করেন তিনি হলেন নবী। আরবি ভাষায় খবরকে বলা হয় নাবা, এবং এই নাবা শব্দের হতেই নবী। সুতরাং নবীর মর্যাদার প্রশ্নে রসুল হতে অনেক উপরে। তাই প্রত্যেক নবী অবশ্যই একজন রসুল, কিন্তু প্রত্যেক রসুল একজন নবী নন। প্রত্যেকটা নবী অবশ্যই একজন রসুল, কিন্তু প্রত্যেকটা রসুল একজন নবী না। অতি উঁচু পর্যায়ের প্রতিটি ওলিয়ে কাবেলি একজন রসুল। প্রতিটি উঁচু পর্যায়ের একজন ওলিয়ে কামেলি আল্লাহ রসুল, কিন্তু নবী নহেন। এই উঁচু পর্যায়ের ওলি আল্লাহগণ আল্লাহর রসুল, কিন্তু নবী নন। কারণ কোরআনুল মাজিদে বলা হয়েছে খাতামান নবী, নবীর দরজা বন্ধ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা না, এবং সে স্রেফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে একজন আল্লাহর রসুল, এবং তিনি খাতামান নবী, তিনি হচ্ছেন শেষ নবী, নবীর দরজা বন্ধ। কিন্তু সারা কোরআনুল মাজিদে 114টি সূরা 6236 আয়াতের মধ্যে কোথাও নাই খাতামান রসুল, যে রেসালাতের দরজা বন্ধ। নবুয়তের দরজা বন্ধ, কিন্তু রেসালাতের দরজা বন্ধ নয়। এবং কোরআনুল মাজিদে কোথাও বলা হয় নাই যে আবদিয়াতের দরজা বন্ধ, যে আবদিহির দরজাটা বন্ধ। কারণ কোরআনুল মাজিদে 4টা বিষয়ে মহানবী কেন সর্বশ্রেষ্ঠ নবী, মহানবী তিনি হচ্ছেন সর্বপ্রথম নবী, রসুল, তিনি ওলি, তিনি আবদিহি। এই 4টা বিষয়ে মহানবীকে সম্বোধন করা হয়েছে কোরআনুল মাজিদ। এই নবী, রসুল, ওলি, আবদিহির কথা আছে। এখন অনেকে বলে থাকেন যে নবুয়তের দরজাও বন্ধ, রেসালাতের দরজাও বন্ধ। এখন প্রশ্ন হইল, যদি নবুয়তের দরজা তো বন্ধ, এটা 100% কোরআনই বলে দিছে, যদি রেসালাতের দরজা বন্ধ হয় তাহলে কি হেদায়েতের দরজা বন্ধ হয়ে যায় না? হেদায়েত চলবে কিভাবে? হেদায়েতের এটা কিভাবে চলবে? রেসালাতের ধারাই চলবে। এর জন্য রেসালাত হচ্ছে চলমান, বহমান। নবুয়তের দরজা বন্ধ, কিন্তু রেসালাত, বেলায়েত, আবদিয়া, এই তিনটাই দরজা বহমান এবং চলমান, চলতেছে এবং কিয়ামত পর্যন্ত চলবে। কোন রসুলকে আজ পর্যন্ত সহিফা দেওয়া হয়নি এবং হয় না, কারণ ইহা স্রষ্টার আইনে নাই। কোরআন, ইনজিল, তাওরাত, জাবরুত নামক সহিফাগুলো নবীর মাধ্যমে তথা উসিলাতে, নবীর উসিলায় আমাদের মাঝে রব্বুল আলামিন পাঠিয়েছেন। কিন্তু রব্বুল আলামিন সর্বশক্তিমান। রব্বুল আলামিন ইচ্ছা করলে আমাদের মাঝে সরাসরিও পাঠাইতে পারতেন, এটা তার জন্য কোনো ব্যাপারই না, আমরা যতটুকু জানি কোরআন দর্শন থেকে। এর জন্য এখন নবী এবং রসুল, যে নবী কার থেকে নির্বাচিত করা হয় এবং রসুল কার থেকে নির্বাচিত করা হয়, কোরআন কি বলেছে? নবী এবং রসুল কার থেকে নির্বাচিত করা হয়? আমরা কোরআনুল মাজিদ ঘাটলে, আমরা কোরআনুল মাজিদ যদি গবেষণা করি, তাহলে আমরা দেখতে পাই রাব্বুল আলামিন রসুল নির্বাচন করেছেন ফেরেশতা এবং ইনসান থেকে, মানুষ থেকে, কিন্তু রাব্বুল আলামিন নবী নির্বাচিত করছে শুধু মানুষ থেকে। 1 মিনিট শেষ করবেন। জি, কোরআনুল মাজিদে বলা হচ্ছে সূরা হজের 75 নম্বর আয়াতে, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস, আল্লাহ নির্বাচন করেন ফেরেশতা হইতে রাসূলগণ এবং মানুষদের হইতে। সূরা হজের 75 নম্বর আয়াত। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের প্রথম আয়াতে বলা হয়েছে আলহামদুলিল্লাহি ফাতারিস সামাওয়াতি ওয়াল আরদি জাইলিন মালাইকাতি রাসূলান,
একমাত্র প্রশংসা আল্লাহর জন্য, আসমান এবং জমিনকে সাজাইয়াছেন, নিয়োগ করেন ফেরেশতাদের থেকে রসুল। দেখেন এই দুইটা আয়াতের মধ্যে ফেরেশতা থেকে আল্লাহ রসুল নির্বাচিত করে, কিন্তু সারা কোরআনের এক জায়গায় আপনি পাবেন না যে আল্লাহ ফেরেশতাদের থেকে নবী নির্বাচন করেছে, কারণ ফেরেশতাদের থেকে নবী হয় না। এবং রসুলের যে বিষয়টি, এই রসুলের বিষয়ে রাব্বুল আলামিন কোরআনুল মাজিদে যে ওহী পাঠিয়েছেন, এর মধ্যেও রব্বুল আলামিন বলছে, রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলতেছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিবাইয়িনা লাহুম, এবং আমরা পাঠাইনি কি এমন একজন রসুলকেও তার নিজের জাতির ভাষায়, যিনি পরিষ্কার ব্যাখ্যা করে দেন তাদের কাছে। আল্লাহ কি এমন কোন জাতি, আল্লাহ বলতেছে আমি এমন কোন জাতি নাই, এমন কোন ভাষা নাই যেই জাতির নিজস্ব ভাষায় আমি আমার রসুল প্রেরণ না করেছি। তাহলে পৃথিবীতে অসংখ্য জাতি আছে, অসংখ্য ভাষা আছে, প্রত্যেক ভাষাই আল্লাহ রসুল প্রেরণ করেছে ওই জাতির কাছে আল্লাহর নিদর্শনকে বর্ণনা করার জন্য। এখন আমরা বাঙালি, আমাদের বাংলা ভাষা, আমরা অখণ্ড ভারতবর্ষে এই অনেকগুলো জাতি আছে, অনেকগুলো ভাষা আছে। আমাদের কাছে যদি রসুল না আসে, আমরা কিভাবে আল্লাহর নিদর্শন বুঝবো? এখন আমি যে রসুলের নিদর্শন বুঝতেছি সেটা হলো অনুবাদ করে। আমরা কিন্তু সরাসরি আরবি বুঝি না। আরবি বুঝি কয়জনে? আরবি বুঝে যারা দর্শক শুনতেছেন, আলেম ওলামারা নয়, আলেমদের কাছে শিখছে। তিনি তার সরাসরি তার ভাষা আরবি না। কোন আলেমই সরাসরি আরবি জানে না, বাংলাদেশের কোন আলেমই জানে না। তারা কি করে? বাংলা ভাষার বিপরীত অনুবাদ করে কোনো কিছুর মাধ্যমে সে শিখে, কিন্তু সরাসরি না। কিন্তু আরবিয়ানরা কইলে অনুবাদ করে না, ওদের অনুবাদ লাগে না, ওরা সরাসরি আরবি জানে। এর জন্য প্রত্যেক ভাষা এবং প্রত্যেক জাতিতে আল্লাহর রসুল আছে। এটা কোরআন, হাদিস না, অন্য কাহারও কিতাব না। আচ্ছা আসেন, রাব্বুল আলামিন এর মধ্যে আবার আমি আরেকটি রেফারেন্স দেই, যে বিশ্ববিখ্যাত ইসলাম গবেষক মুহিউদ্দিন ইবনুল আরাবী তার ফতুহাতে মক্কির মধ্যে লিখেছেন, ইন্না রিসালাতা লা ইয়ানকাতিউ ওয়া কিন্নান নবুওয়াতা ইয়ানকাতিউ, নিশ্চয়ই রিসালাত কখনোই শেষ হয় না এবং অবশ্যই নবুয়ত শেষ হয়ে যায়। রিসালাত কখনোই শেষ হয় না, কিন্তু নবুয়ত শেষ হয়ে গেছে। নবুয়তের দরজা বন্ধ, কিন্তু কোরআন দর্শনের রিসালাতের দরজা বন্ধ না। এখন আসেন, কোরআনে কি আল্লাহ রসুল যে চলমান সেই সম্পর্কে কিছু বলেছেন? একটু দেখি। কোরআনুল মাজিদে আল্লাহ বলতেছেন সূরা ইউনূসের 47 নম্বর আয়াতে, আল্লাহ প্রত্যেক উম্মতের কাছে রসুল পাঠিয়ে থাকেন। আল্লাহ প্রত্যেক উম্মতের কাছে রসুল পাঠিয়ে থাকেন। সূরা কাসাসের 59 নম্বর আয়াতে বলতেছে রব্বুল আলামিন, আমি প্রত্যেক জনপদের কেন্দ্র আমার আয়াত আবৃত্তি করার জন্য রসুল প্রেরণ না করে কোন জনপদ ধ্বংস করি না। আল্লাহ তার রসুল না প্রেরণ করা পর্যন্ত কোন জনপদ ধ্বংস করে না। তাহলে 1450 বছর আগে সরকারে দু আলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি রিসালাত বন্ধ হয়ে যায়, তাহলে এই পর্যন্ত মানুষ কিভাবে জানবে? রবের নিদর্শন কে বলবে? এখন যদি বলেন উলামায়ে কেরাম বলবে, তো উলামায়ে কেরামের মতই তো এক না। হাজার উলামায়ে কেরামের হাজার মত, এক উলামায়ে কেরামের মত আরেক উলামায়ে কেরামের মত মিলে না। কিন্তু আপনি কোরআন গবেষণা করে দেখেন, প্রত্যেক রসুলের মত এক, পথও এক, শিক্ষাও এক। কারণ কোরআনে বলতেছে রসুল আগমন কেন করছে? যে নফসের পবিত্রতার জন্য এবং গায়েবের জ্ঞান হিকমত শিক্ষা দেবার জন্য এবং কিতাব শিক্ষা দেবার জন্য। যে রসুলের আগমন 4টা কাজের জন্য, যে সে এই 4টা বিষয় প্রতিটা মানুষকে শিক্ষা দিবে। নফসের পবিত্রতা, হিকমতের জ্ঞান দান করবে, কিতাব শিক্ষা দিবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে হেদায়েতের পথ দেখাবে, সুসংবাদ দিবে, বার্তা দিবে খোদা, এবং সতর্ক করবে। তো এখন বিষয়টি হইল যে কোরআনে সবসময় বলতেছে, সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, এইভাবে প্রত্যেকের কাছে রসুল না পাঠিয়ে আল্লাহ কাউকে শাস্তি দেন না। প্রত্যেকের কাছে রসুল না পাঠিয়ে আল্লাহ শাস্তি দেন না। তাহলে আমার কাছে তো রসুল আসতে হবে আগে, রবের বাণী আমার কাছে পৌঁছাইতে হবে, রবের সতর্ক বাণী, এবং আমার নফসকে পবিত্র করার জন্য একজন রসুল লাগবে। তাহলে সেই রসুল যদি না আসে আমার কাছে, রব আমাকে শাস্তি কিভাবে দিবে? বলেন, যে এই শাস্তিটা কিভাবে দেওয়া যায়?
তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের 47 নম্বর আয়াতে বলতেছে যে রসুল না পাঠিয়ে কোন জনপদ আল্লাহ ধ্বংস করেন না, বা আল্লাহ কাউকে শাস্তি দিলে তারা বলতো আমাদের কাছে রসুল প্রেরণ করলেন না কেন, করলে আমরা মুমিন হতাম। দেখেন আল্লাহকে এখানে প্রশ্ন কইরা ভালাইতো। তো রসুলের দরজা সব সময় চলমান বহমান, রসুলের দরজা বন্ধ না, নবীর দরজা বন্ধ। নবুয়ত খতম, নবুয়তের দরজা কখনোই চালু নয়, নবুয়তের দরজা বন্ধ, কিন্তু রিসালাতের দরজা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। কুরআনুল মাজিদটা গবেষণা করেন। তারপরে আসি সূরা আল ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুমিনদের মধ্য থেকে মুমিনদের কাছে রসুল পাঠায় যারা মুমিনদেরকে পবিত্র করে। এখানে মুমিন শব্দটা বলে নাই, বলছে আমানুদেরকে, কারণ মুমিন নিজেই পবিত্র। আমানু পবিত্র থাকে না, আমানু থাকে অপবিত্র। হ্যাঁ, তা আমানুদেরকে পবিত্র করার জন্যই মুমিন আসে, রসুল আসে, রসুল মুমিনদেরকে পবিত্র করে।